জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ থেকে পাঠ করছি। আজকের বিষয় বিশ্বাস। যে ভাব বিরুদ্ধ ভাব দ্বারা আহত বা অভিভূত না হয় তাই বিশ্বাস। বিশ্বাস না থাকলে দর্শন হবে কি করে? কর্ম বিশ্বাসের অনুসরণ করে, যেমনতর বিশ্বাস কর্ম তেমনতর হয়। গভীর বিশ্বাসে সবই হতে পারে। বিশ্বাস করো, সাবধান, অহংকার, অধৈর্য ও বিরক্তি না আসে, যা চাও তাই হবে। বিশ্বাসী বিস্তার ও চৈতন্য এনে দিতে পারে, আর অবিশ্বাস জড়ত্ব, অবসাদ, সংকীর্ণতা এনে দেয়। বিশ্বাস যুক্তিতর্কের পার। যদি বিশ্বাস করো, যত যুক্তিতর্ক তোমার সমর্থন করবেই করবে। তুমি যেমনতর বিশ্বাস করবে, যুক্তিতর্ক তোমায় তেমনতর সমর্থন করবে। ভাবেই বিশ্বাসের প্রতিষ্ঠা। যুক্তিতর্ক বিশ্বাসকে এনে দিতে পারে না। ভাব যত পাতলা, বিশ্বাস তত পাতলা, নিষ্ঠা তত কম। বিশ্বাস বুদ্ধির গণ্ডির বাহিরে। বিশ্বাস অনুযায়ী বুদ্ধি হয়। বুদ্ধিতে হাঁ না আছে, সংশয় আছে। বিশ্বাসে হাঁ না নেই, সংশয় নেই। যার বিশ্বাস যত কম, সে তত আনডেভেলপড বা কাঁচা, বুদ্ধি তত কম তীক্ষ্ণ। তুমি পণ্ডিত হতে পারো, কিন্তু যদি অবিশ্বাসী হও, তবে তুমি কলের গানের রেকর্ডের কিংবা ভাষাবাহী বলদের মতো নিশ্চয়। যার পাকা বিশ্বাস নেই, তার অনুভূতি নেই, আর যার অনুভূতি নেই, সে আবার পণ্ডিত কিসের? যার অনুভূতি যতটা, তার দর্শন জ্ঞান ততটা, আর জ্ঞানেই বিশ্বাসের দৃঢ়তা। যদি বিশ্বাস না করো, তোমার দেখাও হয় না, অনুভব করাও হয় না, আবার ওই দেখা ও অনুভব করা বিশ্বাসকেই পাকা করে দেয়। যেরূপ আদর্শে তুমি বিশ্বাস স্থাপন করবে, তোমার স্বভাবও সেইভাবে গঠিত হবে, আর তোমার দর্শনও তদ্রূপ হবে। বিশ্বাসীকে অনুসরণ করো, ভালোবাসো, তোমারও বিশ্বাস আসবে। আমার বিশ্বাস নেই, এই ভাবের অনুসরণে মানুষ হীন বিশ্বাস হয়ে পড়ে। বিশ্বাস নেই এমনতর মানুষ নেই। যার বিশ্বাস যত গভীর, যত উচ্চ, তার মন তত উচ্চ, জীবন তত গভীর। যে সতে বিশ্বাসী সে সৎ হবেই, আর অসতে বিশ্বাসী অসৎ হয়ে পড়ে। বিশ্বাস বিষয়ক আজকের সত্যানুসরণ পাঠ এখানেই শেষ হল। জয় গুরু।